আজকে আবারও রান্নাঘরে, কিন্তু আজকে না আমি একটা অন্যরকম রান্না করব, যেটা হচ্ছে আমি কোনোদিনও বানাইনি। কালকে একটা ভিডিও দেখছিলাম, তাতে দেখছিলাম লাউ শুক্তো, আর মামার বাড়ির তো লাউ আছে, আর বারান্দা বাগানে আছে উচ্ছে। চলো উচ্ছেগুলো তুলে নিয়ে আসি। এই উচ্ছেটা তুলে নেব, আর তার সাথে এখানে একটা উঁচু আছে না, সামনেরটা বড্ড ছোটো, তাহলে এটাই তুলে নেবো। এই দুটো মিলিয়েই, লাউটা যেহেতু অল্প আছে আমি মাত্র দুটো উচ্ছেই তুলে নিলাম। আর যে উচ্ছেগুলো আছে ছোট ছোট, যদিও তুলে নেওয়া যেত কিন্তু তুললাম না। ঠিক আছে, চলো এই দুটো দিয়েই বানিয়ে নেব, দেখা যাক কেমন বানানো হয়। আর তোমরা কারা কারা লাউ শুক্তো বানিয়েছো জানিও, ওটা দেখে আমি আমার মতো করে বানাবো। তো দেখা যাক কীরকম হয়, আর তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবো। লাউটা কেটে নিয়েছি ছোট ছোট করে, এটা একটু বড় আছে যাই হোক। আর এখানে খোসাটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি, খোসাটা আমি অন্য দিন বানাবো, কারণ এখনও লাউ আরেকটু আছে। পুরো লাউটা করে নিয়ে তারপর খোসাটা একসাথে বানাবো, আজকে আর খোসা বানাবো না। চলো লাউটা এবারে সিদ্ধটাকে লাউটা দিয়ে দেবো, অল্প একটু জল দিয়েছি, আর লাউতে নুন দিয়ে দেওয়ার পর লাউ থেকে জল বেরিয়ে যাবে। লাউতে লবণটা দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেবো। মশলার জন্য প্রথমে 5 ফোড়নটা শুকনো খোলায় ভেজে নেব। আর এদিকে তো আমার উচ্ছে কাটা কমপ্লিট, চলো ভেজে নিই, তারপর শুক্তোটা বসিয়ে দেবো। শুক্তোর জন্য বড়িটাই প্রথমে ভেজে নেব। আমি আগে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর তেল দেবো। ভাজা বড়িগুলো তুলে নিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে উচ্ছেটা দিয়ে দিলাম, আর তার উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। উচ্ছে ভাজাটা একটু কড়া করে ভাজবো, আর বড়ি ভাজাটা তো আমার হয়ে গেছে, সেগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ফোড়ন দিতে হবে, আর ফোড়নের মধ্যে ছিল শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। আর তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছি আদাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর তারপর আদাটা দিয়ে ভালো করে কষানোর পর, মানে একটু আদার গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দিতে হবে সর্ষে বাটা। আমি সর্ষে বাটাটা দিয়েছি, বেশি দিইনি। যাই হোক, এরপর আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এর মাঝখানে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। তারপর উচ্ছেটা দিয়ে দেবো, মানে ভাজা উচ্ছে, এগুলো দিয়ে আর একটু নাড়িয়ে নেব, মানে কষিয়ে নেব। লাউ সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। লাউটা দিয়ে দেবার পর মশলাটা পুরো একসাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ দিয়ে শুক্তো বানানো অনেকের কাছে শুনেছি, তাই ভাবলাম লাউ শুক্তোটা যখন বানাচ্ছি তখন গরম জল না দিয়ে একটু দুধ দিয়েই বানানো যাক। এদিকে তো ফুটছে, আর আমার কাছে নর্মাল মানে গরুর দুধ ছিল না, তাই আমি একটু পাউডার দুধ মিশিয়ে নিয়েছি, সেটাই আমি দিয়ে দেব। আর আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি আর মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার এটা ফুটবে, এবং তার মাঝখানে আমি বড়িটাও দিয়ে দেবো। এটা ফুটুক, আর লাস্টে নামানোর আগে ঘি আর ওই যে ভাজা মশলাটা করেছে ওটাও দিয়ে দেবো। দেখতে বেশ ভালো হয়েছে। এবার ভাজা মশলাটা দিয়ে দেবো। আমি বেশি ঘি দেবো না, অল্প একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর পুরো ঢাকনা দিয়ে দিতে এবার হবে, চাপা দিয়ে দেবো। স্ট্যান্ডিং টাইম। লাউ শুক্তোটা কিন্তু দুর্দান্ত হয়েছে, এইভাবে তোমরাও একবার ট্রাই করো, আর কেমন লাগলো সেটা জানাতে ভুলো না।